হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই জবা গাছটা রিপোর্টিং করব। এই গাছটার গোড়ায় আমি একটা কিচেন ওয়েস্টের প্যাকেট দিয়েছিলাম, ও ছিদ্র করে ওখান থেকেই খাবার গ্রহণ করেছে গাছ, তাই শিকড়টা উপরের দিকে উঠে এসছে। আর গাছের গোড়ায় কী করে বুঝবেন যে রুট বাউন্ড হয়েছে? তাই জল দিলে পরে গাছটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় এবং গাছটা ঝিমিয়ে যায়। তাই এই গাছটিকে আমার এখন রিপোর্টিং করতে হবে। টবের গাছটি অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই আমাদের প্রতি বছরই গাছ রিপোর্টিং করতে হয়। এই যে গাছটিকে এখন আমার কাটাই ছাঁটাই করতে হবে, শিকড়ও কাটাই ছাঁটাই করতে হবে, ডালও কাটাই ছাঁটাই করতে হবে। তাই এই কাটারিটাকে আমার স্যানিটাইজ করে নিতে হয়েছে। ডেটল দিয়ে স্যানিটাইজ করে আমার ডালটিকে কেটে নেব, কারণ গাছটি যাতে ফাঙ্গাস না লাগে, তাই জীবাণুমুক্ত করে নিয়েছি আমি। এবার এই প্রতিটা ডাল আমি কেটে নেব। আর এই ডাল থেকেও আবার নতুন করে চারা তৈরি করা যায়, আমি এইভাবেই চারা তৈরি করি। এবার প্রত্যেকটা ডাল কাটাই ছাঁটাইয়ের পরে আমি ফাঙ্গিসাইডও দিয়ে দেব, কারণ ফাঙ্গিসাইড না দিলে পরে গাছটা শুকিয়ে যাবে বা ফাঙ্গাস লেগে যাবে। এবার এই গাছটিকে যখন রিপোর্ট করব তার আগে আমি 2 দিন জল দেব না, কারণ টবের মাটিটা যখন শুকিয়ে যাবে তখন টব থেকে গাছটা বের করতেও সুবিধা হবে। উপরের দিকে কত শিকড় হয়েছে। অনেক হয়তো বন্ধুরা নতুন বাগানি, তো বুঝতে পারছেন না কি করে গাছটিকে আমি রিপোর্ট করব। তখন বুঝবেন যে উপরের দিকে শিকড় উঠে এসছে, আর জল দিলেই তাড়াতাড়ি করে গাছের গোড়ার মাটিটা শুকিয়ে যাচ্ছে, তখনই গাছটিকে রিপোর্ট করতে হবে। দেখুন এইখানে গাছের শিকড়টা কিভাবে বাউন্ড হয়েছে, এইগুলো আমি ভালো করে কাটাই ছাঁটাই করে নেব। নিচের দিকেও অনেকটা শিকড় বাউন্ড হয়ে গেছে। এইভাবে না কেটে বসালে পরে নতুন মাটিতে বসাতে হবে। এই নতুন মাটিতে না বসালে তাহলে গাছটা বৃদ্ধিও হবে না, আবার পরবর্তীকালে ফুলও পাওয়া যাবে না। তার জন্য প্রতি বছরই টবের গাছ কাটাই ছাঁটাই করে নতুন মাটিতে প্রতিস্থাপন করতে হয়। টবের গাছ বেশি বড় করা যায় না, তাই ছোটোর মধ্যেই রাখতে হয়। তো এই যে এখানে দেখুন কত শিকড় হয়েছে, নিচের দিকে বাউন্ড হয়ে গেছে, এগুলো সব কাটাই ছাঁটাই করতে হবে। এইগুলো কাটাই ছাঁটাই করে তারপরে কিভাবে আমি কোন মাটিতে প্রতিস্থাপন করি আপনারা দেখতে থাকুন। রিপোর্টিংয়ের কাজ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে করলেই হবে। আমি যখনই সময় পাই তখনই করে নিই। আমার বাগানের প্রতিটা গাছই আমি নিজের হাতে রিপোর্টিংয়ের কাজ করি। নতুন বাগানিরা হয়তো ভয় পাচ্ছেন, ভয় পাবেন না। টবের গাছ ঝিমিয়ে গেলেও 2 দিন জল না দিলেও গাছ মরবে না। হয়তো টবের রিপোর্টিংয়ের আগে 2 দিন গাছে জল না দিলেই ভালো, কারণ টবের মাটির থেকে তাহলে বের করতে গাছটিকে সুবিধা হবে। আমি যে টবে আমার গাছটা ছিল তার থেকে একটু বড় টব নিয়েছি। এখানে 10 ইঞ্চি টব নিয়েছি। টবের নিচে একটু ছিদ্রটা ছিল, ওখানে একটু ইটের টুকরো দিয়ে আমি এখানটায় যে বালি চালা পাথর ওটা দিয়ে দিয়েছি। ওটা দেওয়ার পরে আমি কিছুটা শুকনো পাতাও দিয়ে দিচ্ছি। আপনি দেখুন এইভাবেই দিলে পরে ড্রেনেজ হোলটা ভালো হয়। এর উপরে যে মাটিটা দেব তাহলে ওই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসবে না। আর এখানে আমি কিছুটা কিচেন কম্পোস্টও দিয়ে দিচ্ছি। এটা 3-4 দিনের শুকানো যে কিচেন কম্পোস্ট সেটা দিয়ে দিচ্ছি। ওটা পরে আস্তে আস্তে ডিকম্পোজ হলে ওখান থেকে খাবার গ্রহণ করতে পারবে। আর
এই যে মাটিটা দিচ্ছি, এই মাটির মধ্যে শুধু গোবর সারই আছে, পুরনো মাটির মধ্যে, পুরনো টবের মাটি আর গোবর সার দিয়ে তৈরি। এখানে আমি শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল দিই না মাটির সঙ্গে, তাই আমি আলাদা করে একটা মিক্সার তৈরি করি। সেইটা কোনো গাছ রিপোর্টিংয়ের সময় হলে আমি ওটা মিশিয়ে দিই, ওটাকে আমি মিশিয়ে দিচ্ছি। তারপরে এইটা আমি যে গাছের শিকড়টা কাটাই সেটাই হয়েছে, সেই জন্য আমি এখানে একটু এপসম সল্ট দিয়ে দিচ্ছি। এটা দিলে পরে গাছটা যে শিকড় কাটার জন্য যে আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা তাহলে আর আঘাতপ্রাপ্ত হবে না। এপসম সল্ট দিলে গাছটা সবুজ ও সতেজ থাকে আর খাবারটাও যোগান দেয়। তাই আমি এখানে এপসম সল্ট দিয়ে আমি আবার পুনরায় একটু মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে, কারণ চেপে চেপে না দিলে ভেতরে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে তাহলে শিকড়ের অসুবিধা হবে, ওই জন্য চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দিয়ে আমি আবার একটু যে মিক্সারটা ওটাও দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এইভাবে গাছ প্রতিস্থাপন করবেন, তাহলে দেখবেন প্রচুর ফুলও পাবেন আর গাছটা হেলদিও থাকবে। আর এই মিক্সারটার মধ্যে আমি সর্ষের খোলটা দিই না। এইটা সর্ষের খোলটা আমার গাছটা যখন পাতা গজাতে শুরু করবে, তারপরে পচানো সর্ষের খোলটা, পাতলা করে জলটা তখন দেব। আমি এই মিক্সারের মধ্যে কোনো সর্ষের খোল দিই না, যে গাছে আমার প্রয়োজন আমি সেই গাছেই দিই। তারপর আবার মাটি দিয়ে আমি ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে জল দিয়ে সারযুক্ত স্থানে রেখে দেব। আর এই যে এখানে যে কাটা অংশ জায়গাটায় আমি ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, যাতে ফাঙ্গাস না লাগে। এখানে আপনারা যদি এই ফাঙ্গিসাইড না থাকে, হলুদ জলে গুলিয়ে এই কাটা অংশে দিয়ে দিতে পারেন, বা অ্যালোভেরা জেল দিয়েও দিতে পারেন। আমার এটা আছে ফাঙ্গিসাইড, তাই আমি ফাঙ্গিসাইডটা দিয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে আমি এখানে যে ফাঙ্গিসাইডটা দিয়েছিলাম সেটা ছিল, ওইটা জলের মধ্যে মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে আমি একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো গাছটিকে।